প্রকৃতিকে ভালোবাসতে হবে, নেচারকে ভালোবাসতে হবে। আমাদের যে প্রকৃতির যে রিদম, আমার যেমন দেহ ঘড়ি, ওখানে একটা ন্যাচারাল ক্লক, হ্যাঁ, আল্লাহর দেওয়া ঘড়ি। সূর্য, চন্দ্র, জোয়ার ভাটা, পূর্ণিমা, এগুলোর সাথে অমাবস্যা, এগুলোর সাথে আপনার হরমোনের যোগাযোগ আছে। অনেকে বলে না অমাবস্যায় ব্যথা বাড়ে কেন? বাতের টান দেয়, বলে না অমাবস্যায় টানতেছে। জোয়ার ভাটা ইনফ্লামেশনের সাথে সম্পর্ক আছে, চাঁদের সাথে। আরে এগুলো আগের মানুষ প্রায়ই বলতো, আমার আব্বা তো এখনো বলে যে এটা হলো অমাবস্যার টান। তার গিরা ব্যথা হলে বোঝে যে এটা অমাবস্যা, তার গিরাই বলে দেয় এটা কোন বর্ষা। হ্যাঁ, তো এটা আমরা এখন ভুলতে বসেছি। আসলে প্রকৃতি থেকে দূরে সরে গেছি, তো এই জন্য আমাদের সমস্যা। আর্টিফিশিয়াল পরিবেশ, হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক সব একটা অবস্থা। আমরা আছি এমন একটা জায়গায় যেখানে প্রাণহীন। আমার খুব ইচ্ছা করে আমি প্রাণের ভিতরে থাকতে, গাছপালা, পশু পাখি, কলকাকলি, বুঝতে পারছেন, সুন্দর সব কিছু, এই প্রাকৃতিক পরিবেশে থাকা। যেমন ওদিন গ্রামে গেলাম, একদম ঠিক তাহাজ্জুদের সময় মোরগ ডাকতেছে, এবং এত সুন্দর করে ডাকতেছে, বাহ, খুব ভালো লাগলো। তো এরকম এই যে জিনিসগুলো শহরের মানুষ আমরা ভুলতে বসেছি। মোরগ ডাকে অনেক দিন শুনি না। তারপরে একবার খুব লোভ হলো যে আমরা তারা ভরা আকাশ দেখতে হবে। তাই আমি তারা ভরা আকাশ দেখার জন্য চলে গেলাম ওই যে রুংরাং পাহাড় সামিট করতে, একেবারে পাহাড়ের ভিতরে, এবং খুব অবাক করা ব্যাপার। এবং আমরা হাঁটতে 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 সারাদিন হাঁটতেছি, হাঁটতে 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 এখনও পৌঁছাইতে পারিনি যেখানে যেই পাড়াতে থাকবো। এখন সন্ধ্যা নেমে গেছে, তারপরও যেহেতু মনে করেন পাহাড়ের উপরে আমরা অলরেডি অনেকখানি উঠে গেছি, তাও সূর্য তারা নিচে থাকার পরও আমরা দেখতেছি, মানে আলোটা অনেক, মানে উপরে থাকলে আলো বেশি। যেমন বিমানে থাকলে অনেকক্ষণ দেখবেন লাল আলো দেখা যায়। আপনারা কখনো মাগরিবের ওক্তে বিমানে উঠছেন কিনা? উঠলে আবার আমি যখন সৌদি আরব গেছি, যখন আপনি যাবেন তখন দেখবেন যে যাচ্ছেন আর যাচ্ছেন, কিন্তু বেলা নামতেছে না, কারণ আপনারা সময়ের সঙ্গে সঙ্গে উইথ টাইম যাচ্ছেন। আসার সময় দেখবেন ধামধাম করে আপনার মানে উঠছেন ভোর রাত্রে, একটু পর সকাল হয়েছে, একটু পর দুপুর হয়ে গেছে, মানে ধামধাম ধামধাম করে উঠে যাচ্ছে, কারণ আপনি টাইমের এগেনস্টে যাচ্ছেন। তো এই জন্য এটা অনেকে বুঝে না কিন্তু। হ্যাঁ, তা আমরা যখন অনেক উঁচায় থাকি তখন অনেকক্ষণ আলো পাওয়া যায়। আবার তো এখন অনেকক্ষণ আমরা বুঝতে পারি না, ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে সন্ধ্যা নেমে গেছে। এখন হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, মানে পারলে পাহাড়ের গায়ে শুয়ে পড়ি, এবং এমন খাড়া লাস্টের দিকে এমনি এমনি করে আমরা যাচ্ছি। তারপরে আমাদের ওই যে মোবাইলের টর্চ জ্বালায়, এবং হঠাৎ করে কি মনে হইলো একটু বিশ্রাম নিতে হবে, এখন আর পা চলে না। তারপর সব লাইট অফ করে তাকায় দেখি যে তারা ভরা আকাশ। মানে এটা আনবিলিভেবল মানে মনে হবে আপনাকে, কারণ আসলে আকাশে সবসময় তারা থাকে, কিন্তু আমরা এই আলোর কারণে দেখতে পারি না। তা আমার ওই যে মন শান্তি ওখানেই হয়ে গেল, একদম পরিষ্কার, এত তারা। তো বৈশা ওইটাই দেখে সব ক্লান্তি শেষ, দূর হয়ে গেল। তা আসলে মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে বড়, বুঝছেন? আপনি যখন আনন্দ নিয়ে কিছু করবেন, দেখবেন যে আপনার মনে কোনো কষ্ট না থাকলে শরীরের ভিতরেও কষ্ট কম লাগবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।